হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তো ভালোই আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলায় একদম একটুখানি লিকার চা করে আমি আর মা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু টিফিনটা করে নিয়েছিলাম। টিফিনে আজকে বানিয়েছিলাম চাউমিন। তো ছেলেকে দিতে গেলাম, ছেলের জানি না বিরক্ত করছিল, খেতে চাইছিল না। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে খাইয়ে আমিও টিফিন করে নিয়ে একেবারে বিছানাটা তুলে নিয়েছি। আর আজ না সেরকম একটা কোনো রান্নাবান্নার চাপ নেই। তারপরেই আমি একটু বেরিয়েও ছিলাম, স্নান ধান কমপ্লিট করে নিয়ে একটু বেরিয়েছিলাম দরকারে। তারপরে বাড়ি এসেই এই যে ছেলেকে রেডি করে দিচ্ছি। আর ও কিন্তু ক্যামেরার সামনে সব সময় আসতে চায় না, সেই জন্যই ও খুব বিরক্ত হচ্ছিল কেন ক্যামেরা অন করেছি। আর তারপরে কিন্তু ও ওর ঠাম্মার সাথে আমাদের পাশেই একটা নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গেছিলো। তো ওই জন্যই আর রান্নার চাপ নেই। আর আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওর বাবা কাজে বেরিয়ে গেছে, তাই একটু আসতেও অনেক লেট হবে। তাই ভাবলাম যে আমি কি করব, কিছু জামা কাপড় আছে তা সেগুলোই কেচে নিই। তা সেই জন্যই কিন্তু এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর ওরা যেহেতু বেরিয়েই গেল, তাই জন্য হাতে অনেকটাই সময় পেয়ে গেলাম। তারপরে ওপরে এসে দেখলাম প্রায় ঘড়িতে বাজে 1:30, আর আমি ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই। এই যে ভাতের চাল রেডি করেই বেরিয়েছিলাম, এসে শুধু গ্যাসটা ধরিয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়েছি, আমরা দুজনে খাবো। কালকের একটু তরকারিও রেখে দিয়েছিলাম, সেই দিয়ে আমাদের দুজনের হবে। তবে ওর বাবা যে কখন কাজ থেকে আসবে তার কিন্তু কোনো ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে ভাত বসিয়ে আমি কিন্তু এই যে কাচাকুচিগুলো করতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো বেশ 2-3 দিন ধরে জড়ো হয়েছিল, কাচাই হচ্ছিল না। আর সত্যি কথা বলতে কি, আমি যে এই যে ভিডিও করি সেটা হচ্ছে আমার নিজের ইচ্ছা থেকে আমি কিন্তু ভিডিওটা করি। তাতে কিন্তু আমার বাড়ির কেউ আমাকে খুব একটা সাপোর্ট করে না, তারপরেও আমি কিন্তু ভালোবেসে করি। তো যাই হোক, তো এই যে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। আর এদিকে কিন্তু ভাতটা আমার প্রায় হয়েই এসছে। তো দেখো আজকে মানে কাজ তো সেরম নেই, কিন্তু আমার আবারও বেরাতে হবে, সেই জন্য তো ভাবছি কী করব, কখন বেরাবো, কারণ ওর বাবা যে কখন আসবে তার তো কোনো ঠিক নেই। তারপরে ভাবলাম যে এখন অনেক হাতে অনেকটা সময় আছে, তাই এই যে আমার এই ছোট্ট ছাদ বাগানটা, এই যে লেবু ফুল হয়েছে না, সেখানে প্রচণ্ড ধুলো হয়ে আছে, তাই ভাবলাম যে ছাদটা একটু পরিষ্কার করি। আর এই কিছুদিন ধরে ওর বাবাই গাছে জল দিয়ে দিচ্ছে, আমাকে আর বিকালে ছাদে আসতে হচ্ছে না, সেই জন্য পরিষ্কারও করা হয়নি। তাই আজ কিন্তু পরিষ্কার করে এই যে গুছিয়ে গাছগুলো সাইড করে সুন্দর করে রাখলাম। আর আমার সব থেকে শান্তির আর ভালো লাগার জায়গায় ছাদ বাগান। তারপর খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাস করানোর জন্য। ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ত্রে টে ধিন ধিন ধা ধা। ভেরি গুড।